হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম রাজবাড়ী কালুখালী পাংশা উপজেলার কালুখালী আর পাংশা উপজেলার মাঝামাঝি একটি গ্রাম। সেই গ্রামে এখানে অনেক বড় একটি মাঠ। সেই মাঠ জুড়ে এখন মানুষ পেঁয়াজ লাগানোর কাজ শুরু করে দিয়েছে। অলরেডি পেঁয়াজ লাগানো শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষক মাঠ ভরা শুধু কৃষক প্রত্যেকেরই ঘরে ঘরে এখন মনে হচ্ছে নবান্ন উৎসবের মতন একটা উৎসব লেগেই আছে। সেটি হলো পেঁয়াজের দানা লাগানোর যে উৎসবটা, সেই উৎসবটা আমরা দেখতে পাচ্ছি। এখানে তিনজন পেঁয়াজের দানা তুলছে। তার মধ্যে এক বড় ভাই এখানে পেঁয়াজের দানা তুলছে। আমরা তার সাথে কথা বলবো। বড় ভাই এখানে পেঁয়াজ তার নিজস্ব, এটা পেঁয়াজের দানা নিজস্ব হইতেই জমিতে তারা পেঁয়াজের দানা দিয়েছিলেন এবং এই দানা এখন তারা তুলছেন। এটি তুলে তাদের নিজস্ব যে জমি, সেই জমিতে তারা এটা লাগাবেন। লাগানোর পর যে বাকি পেঁয়াজের দানাগুলো থাকবে, সেই পেঁয়াজের দানাগুলো তারা বাজার বিক্রি করবে। তারা কখনো মন হিসাবে বিক্রি করেন, কখনো কেজি হিসাবে, আবার কখনো যদি কেউ এই আতাল দরে কিনতে চান, জমির পরিমাণ বুঝে তারা যদি আতাল দরে কিনতে চান, তাহলে এই আতাল দরেও তারা এই পেঁয়াজের দানা বিক্রি করেন। তো তাকে জিজ্ঞেস করলাম, সে বলল প্রথমে আমরা আগে এই পেঁয়াজের চারাগুলো নিজে লাগাবো, তারপরে যদি অবশিষ্ট কিছু বেঁচে থাকে তাহলে সেটা আমরা বাজার বিক্রি করব। অনেক সুন্দর পেঁয়াজের দানা হয়েছে। তারপরে আরেকটু বড় হলে ভালো হতো। এখনো পেঁয়াজের যে গুটি অংশটুকু, সেই গুটি অংশটুকু এখনো তেমন একটা বড় হয়নি, ছোট ছোট এখন আছে। হয়তো 8-10 থেকে 15 দিন এই দানাটা রেখে দিলে আরো অনেক বড় গুটি হতো এবং সেটা জমিতে লাগালে অতি দ্রুত ফলন হতো, বড় হতো। কিন্তু এই ছোট ছোট যে চারাগুলো, এই চারাগুলো যদি আপনি জমিতে প্রয়োগ করেন, লাগান, সেটি কিন্তু মন্দ হয় না। এটি অতি দ্রুত লেগে যায় মাটির সঙ্গে। লাগানোর 1 থেকে 2 দিনের মধ্যে যদি আপনি পানি দেন, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে চারাগুলো লেগে যাবে এবং এই চারাগুলো মরার সম্ভাবনা খুবই কম। দেখতে পাচ্ছেন সাইডে অলরেডি পেঁয়াজ লাগানোর কাজ শুরু করে দিয়েছে। এখানে পেঁয়াজের মাটিটা দোআঁশ মাটি, খুব সুন্দর মাটি। এই মাটিতে পেঁয়াজ লাগালে অনেক বড় বড় হয়। পাশে আমরা দেখতে পাচ্ছি আরো 3 বড় ভাই পেঁয়াজ লাগাচ্ছেন। এটি হাইব্রিড জাতীয় একটি পেঁয়াজ। এই পেঁয়াজটি লাগালে অনেক বড় হয় এবং ওজনে বৃদ্ধি পায় এবং ফলনটাও মাশাআল্লাহ খুব ভালো হয়। আমরা সামনের দিকে যাই। এবার বাঙালি খেপেছে জমের খেপা। দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই পেঁয়াজ লাগাচ্ছেন। এটি তার নিজস্ব জমি এবং সে নিজেই এটি চাষ করেছেন। তার নিজস্ব নাঙ্গল আছে, ট্রাক্টর নাঙ্গল, সেই নাঙ্গল দিয়ে তিনি এই জমি চাষ করেছেন। জি আলহামদুলিল্লাহ ভাই। আমার দেশে বাড়ি খুকসাতে। মাশাআল্লাহ, খুব সুন্দর জমি।
কিন্তু পিছনে ও তো দেখতে মোটা পাচ্ছেন মানুষ, ওর একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, দুটা ছোট ছোট ছেলে। একজন ওর একটু পাও লেগে মোটা যায়, বেশি, মাজা যার লেগে কারণে যায়। সে বসতে, হ্যাঁ, তার খুব কষ্ট হচ্ছে। সে ভালো করে বসে পেঁয়াজ লাগাতে পারছেন না, তারপরে ও নিজের জমি সব চেষ্টা লাগাতে হবে, করছেন সব লাগানোর। লাগাতে হবে। পাশে জমি চাষ করছেন, পিছনের সাইডে অনেক অনেক লোক, এক এক দল বেঁধে বেঁধে তারা এক এক জমিতে তারা পেঁয়াজ লাগাচ্ছেন। এক এক দলে 5 থেকে 7 জন করে লোক আছে। এটি একটি হাইব্রিড জাতীয় পেঁয়াজ। এটা কি হাইব্রিড এই না পেঁয়াজে দেশি পেঁয়াজ? অধিক ফলন হয়। বলছেন এক কাঠাতে, ওটার সাথে ভালো হয় আর না। অর্থাৎ 1 শতাংশে, এক কাঠা না সরি 1 শতাংশে আপনার 3 থেকে আড়াই মন থেকে 3 মন সেটাই, হ্যাঁ। এরকম পেঁয়াজ হয়। মাশাআল্লাহ, খুব চমৎকার শতকে 3 মণ হলে, ফলন 2.5 মণ হয়। হলে তা তো এই বিশাল জন্য ব্যাপার। তারা এবছর এই হাইব্রিড জাতীয় পেঁয়াজটাই লাগাচ্ছেন। এই আমরা চাকরি করে পাশে করে জীবনটা এই তেজপাতা গেছে, বয়লার খাওয়া গেছে, বুঝছেন? আঙ্কেলও এই মাঝে হাইব্রিড মাঝে এনে হচ্ছে জাতীয় ট্রেনিং পেঁয়াজ দিতে হবে। লাগাচ্ছেন। এটিও নাকি অনেক ফলন হয়, 2.5 মন থেকে 3 মন ভালো লাগে না, না? শতাংশ হয়।